এবং মোদিজি আর তার দলবল বলেই দিয়েছে যে আমরা 2024-এ 400 এমপি নিয়ে এনডিএ জোট আবার কেন্দ্রে ফিরে আসছে ঘোষণা করে দিয়েছে। কিন্তু মানে প্রকাশ্য একেবারে ভালো করে ওয়াজ বুঝবেন মুরব্বী, আপনারা সব ভাই জানেন 2024-এর 22 জানুয়ারি মনে করে দেখুন রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে। সব ভাই জানেন, খুব ভালো করে বুঝবেন যে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে 2024-এর 22 জানুয়ারি। যেহেতু 2024-এর লোকসভার ভোট এবং মোদিজি আর তার দলবল বলেই দিয়েছে যে আমরা 2024-এ 400 এমপি নিয়ে এনডিএ জোট আবার কেন্দ্রে ফিরে আসছে ঘোষণা করে দিয়েছে। কিন্তু মানে প্রকাশ্য একেবারে ভালো করে ওয়াজ বুঝবেন মুরব্বী, তাহলে মুশকিলে পড়ে যাব। কারণ আমি একটা আয়াত এনেছি শুধু ওইটাই বোঝাচ্ছি আজকে আপনাকে, একটু মন দিয়ে বুঝুন, আশা করা যায় মাথায় ঢোকানো যাবে, আশা করছি, চেষ্টা করছি। আমার প্রিয় ভাই সব লক্ষ্য করুন, ওনারা অলরেডি বলে দিয়েছেন যে ওটা হলো আমাদের 2024-এর টার্গেট হলো 400 এমপি নিয়ে কেন্দ্রে আমরা আবার ফিরে আসি। তো একজন রাজনৈতিক নেতা দাবি করতেই পারে, ওটি আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা হচ্ছে আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করে দেখুন, যেহেতু মসজিদে বাবরি ওটা যে ওই মসজিদে বাবরি ওটা এই ব্যাপারে রায় হয়েছিল যেদিন, সেই তারিখটা একটু মুখস্থ করে। যেদিন মসজিদে বাবরি আর রাম জন্মভূমি এই মামলার রায় বার হয়েছিল সেই দিনটা ছিল 2019-এর 9 নভেম্বর। তারিখটা মুখস্থ রাখেন, কাজে লাগবে। 2019-এর 9 নভেম্বর মনে করে দেখুন লোকসভা ভোট হবে, মনে আছে 2019? মনে করে দেখুন, আপনার মনে থাকে না? 2019-এর নভেম্বরের 9 লোকসভা ভোট হচ্ছে না, 19 কিছু মনে করতে পারে না, মনে করে 2019-এর 9 নভেম্বর প্রধান বিচারপতি মিস্টার রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের মামলার রায় দিয়ে প্রথমেই লিখে দিয়েছিল, মুখস্থ করে নিন, লিখেছিল it is Moscow is established in 1528 century। বিচারপতির বক্তব্য লেখা আছে, মামলার রায়টা কিনে নেবে 60,000 টাকা দাম, এখন অবশ্য কমে গেছে, একটু কম হতে পারে 2-10,000। রায়টা তুলে নেবেন, কপিটা কাজে লাগবে। ওই মামলার রায়ে বিচারপতি লিখে দিয়েছিল এটা হলো মসজিদ, এটা হলো মসজিদ 1528 সালে তৈরি। ওই মামলার রায়ে লিখে দিয়েছিল আগামীতে আর কোন মামলা, এরপরে আর মসজিদ আর মন্দিরের কোন মামলা আর চলবে না। 1991 সালের কেন্দ্রীয় সরকারের বিল অনুযায়ী নতুন করে কোনো আর মন্দির মসজিদের মামলা চলবে না। অথচ মনে করে দেখুন বিগত দিন 20 হলো কাশীর বিশ্বনাথ মন্দিরের গায়ে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে এলাহাবাদের হাইকোর্ট পুজোর নির্দেশ দিয়েছে, ওখানে পুজো করবে। অথচ ভারতীয় সংবিধানে বিল পাস হয়ে আছে 1991 সালের পর যত মামলা হবে কোনো মামলা টিকবে না, এটাই হচ্ছে লাস্ট মামলা। অথচ ওরা সেই মামলার বিচারটাকে না মেনে নতুন করে জ্ঞানবাপী মসজিদ আর মথুরার মন্দির বানানোর জন্য চারিদিকে নতুন এক আন্দোলন শুরু করেছে। তার মানে হলো আমি বোঝাতে চাইছি আসলে পরিকল্পিতভাবে পৃথিবীর জমিন থেকে এরা আল্লাহর নাম উঠিয়ে দিতে চাইছে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? পরিকল্পিতভাবে, আমি উদাহরণ দেব ছোট করে করে, আগে একটু মাথায় ঢুকিয়ে দিই। এরা পরিকল্পিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চায়। আমি প্রথমেই যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি, প্রথম যেটা বোঝাচ্ছি ভাইয়া, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাইয়া?
ভালো করে বুঝবেন, আমি যুক্তির খাতিরে বুঝাচ্ছি। 2024-এর লোকসভা ভোটে মোদিজি আবার ফিরে এলেন, আমি বোঝাচ্ছি। আসবে কিনা আল্লাহ জানে, ওটা পরের পর্ব। ধরুন এলো, এসে এরা আবার নতুন একটা ফতোয়া জারি করে দিতে পারে, যেটা 3 রাজ্যের বিধানসভার ভোটের পরপর দিয়েছে। মনে করুন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর রাজস্থান খাজা বাবার এলাকায় মসজিদে মাইকে আজান বন্ধের ফতোয়া জারি করে দিয়েছে অলরেডি। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, যুক্তির খাতিরে 2024-এর লোকসভা ভোটের পরও ক্ষমতায় এসে ওরা ভারতবর্ষের সমস্ত মসজিদগুলোতে মাইকে আজান বন্ধের ফতোয়া জারি করে দিল। আমি বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। আপনাকে আমি প্রশ্ন করছি, এবার ওরা গোটা পৃথিবী ভারতের সব মসজিদ থেকে যদি মাইকে আজান বন্ধ করার ফতোয়া জারি করে দেয়, তবুও কালেরাইট সহ ভাঙড়, চন্দনেশ্বর, সন্ধিয়া, পাগলাহাট, ভোজেরহাট তথা আমাদের এই এলাকা যত আছে, আমার বাড়ি বসিরাটি কিন্ডা, আল্লাহর নামের আওয়াজ চলবে না, বন্ধ হবে? আরে জোরে বলুন, শুধু হাত তুলে যুক্তি দিয়ে বলবেন না। আমি একবার যুক্তি দিয়ে আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, শুনতে থাকুন। আমি এবার একবার একটু আওয়াজ দেব, আজান দেব, আজান। আমি আজান দেব, আপনারা আজানের জবাব দেবেন। এটা কিন্তু এশার আজান হচ্ছে না, এটা শুধু বোঝানোর জন্য বলছি। আমি আজান দিচ্ছি, আপনারাও সেই উত্তর দেবেন আজানের। আল্লাহু আকবার বলুন, বলুন। না না, আল্লাহ মহান কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটাই তো জবাব। আরে বাবা, নামাজের আজানের প্রথম 4টি যা শুনতে হবে তাই বলতে হয়। আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, হাইয়া আলা সালাহ, লা হাওলা বলতে হয়। কি রে বাবা, তাহলে প্রথম যেটা আল্লাহু আকবার বললে তার জবাব হবে আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে না আমি এত কষ্ট করে বোঝাচ্ছি? আচ্ছা, আমি যে আল্লাহু আকবার বলছি ওটা আছে কোথায়? আছে আমার কলবে, তাই আমার জবানে আসছে। আমার কথা বোঝা যাচ্ছে? আরো বোঝা যাবে, ধৈর্য ধরুন। আমি একবার বুঝিয়ে দেই। একবার আল্লাহু আকবার জোরে বলবেন। দাঁড়ান দাঁড়ান, আমি বলে দিই। আল্লাহু আকবার চিল্লে বলবেন। চিল্লে বলুন। আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। তাই ভাঙড় থানা সহ গোটা ভাঙড়ে এই মুহূর্তে কলকাতা পুলিশ এসে গেছে। আগে ছিল রাজ্য পুলিশ, এখন কলকাতা পুলিশ গোটা ভাঙড় এলাকা তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। সেই ভাঙড় এলাকার সন্ধিয়ার এই পবিত্র মাদ্রাসার এই গ্রামবাসীর জলসায় আমি চিৎকার করে আল্লাহর নাম নিতে চাই। আপনার সবাই মিলে, এটা কোন থানা? ভাঙড় থানা ভেঙে 8টা হয়ে গেছে, তোমার চন্দনেশ্বর থানা হয়েছে। কি বলছেন? বলেন ভাঙড় থানা। আসলে আপনাদের দোষ না, পুরানো মহব্বত ভোলা যায় না। সব ভাই মিলে, চন্দনেশ্বর খুব দূর নয়, একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি একবার বলতে থাকি, নারায়ে তাকবীর। কালেরাইটের গ্রামের বাৎসরিক চলে সওয়াব। চিল্লে বলুন। শরীফ, আজমির শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, নারায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জলি জেকের ওটা কলবে আনতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নফি ইসবাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি, নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামেলিওয়ালা। দোল 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 দোলনায় দোলে, মা আমিনার কোলে মুস্তাফা দোলে। লা ইলাহা, এ মানে মাসুম বিল্লাহ ওখানে কেন, ওখানে আমার কাছে আসো, বসে ওখানে কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এই রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে খেয়াল করবেন, ওখানেই ঢুকাতে হয়। লা ইলাহা, প্রিয় মুর্শিদ রসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম। এই পর্যন্ত আলোচনা করে আমি কি জিজ্ঞাসা করতে পারি, মুমিনের এই জায়গায় না থাকলে এখানে আসবে না? তাই মাইকে বন্ধ করে ওরা আল্লাহর নামটা যদি তুলে দিতে চায়, মাইক চলবে না। ওরা হযরত বেলালের বুকে পা চাপিয়ে ওই আহাদুন আহাদুন বন্ধ করে দিতে পারে জবানের, তবু ওনার কলবের আল্লাহ চলবে না, বন্ধ হবে। খুব ভালো, একটু জোরে দিয়ে দিন, আমি দেই। আল্লাহর নিয়ামত হলে সব মাহফিলে দেখেছি এটা আল্লাহর তরফ থেকে আসে। এটা আমার আজিজুরের কোনো কৃতিত্ব নয়। কোন বক্তা যদি মনে করে আমার জন্য নাড়া পড়েছে, তার অহংকার হবে, এটা রিয়া। আমার জন্য নয়, আমার মালিকের খুশিতে মালিক ওনার জবান দিয়ে বার করে দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কে দিয়েছেও জানি না, পিছন দিকের ভদ্রলোককে চিনি না, আর আমার সাথে ওনার সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক, ভাইয়ের। তাই আল্লাহর নাম আল্লাহ মানে অটোমেটিকই
জবান দিয়ে বার করে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমি আপনাকে দেখাচ্ছি, আশা করছি আমার বায়ান বোঝা যাচ্ছে মুরব্বি। লক্ষ্য করুন, আপনারা মনে করে দেখো, আমি পরপর আপনাকে নিয়ত করছি, বোঝাবো, আশা রাখি মাথায় ঢুকবে। একটু নিয়ত করি একটা একটা করে, পরপর যাচ্ছি। আপনারা আমাকে যেন ভুল বুঝবেন না, আমি একটু বুঝিয়ে গুছিয়ে দিয়ে আপনাকে মাথায় আগে আপনারা মনে করে দেখুন। আপনাদের মনে নেই বলে আমি মনে করিয়ে দিচ্ছি সহজ করে। প্রথম মনে করে দেখুন, 2022-এর নভেম্বরে, মানে বিগত বছরে কাতারে একটা বিশ্বকাপের ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। কাতারে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ উদ্বোধনী অনুষ্ঠানটা দেখেছিল। আমায় যেন ভুল বুঝবেন না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। মনে করে দেখুন, ফিফা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ওই উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আমির আল থানি, যে কাতার চেষ্টা করছে ইসরায়েলের আর হামাসের যুদ্ধকে রমজানুল মুবারকের আগে বন্ধ, আমি ওটা বোঝাবো, ওটাও আমি বোঝাবো, আমি বোঝাবো পরপর আসছি। আগে এই জায়গাটা বুঝিয়ে দিই, তারপর ঢুকছি ওখানটায়। লক্ষ্য করুন, যেটা এখন রাখছিলাম সেটা হচ্ছে এই কাতারের আমির বললে ফিফাকে যে দেখুন, আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে ওরা একটা মহিলার নাম দিয়ে দিয়েছিল যে এই মেয়েটি গান গাইবে উদ্বোধনী অনুষ্ঠানে। মনে করে দেখুন, ওই মেয়েটার নাম হলো আমেরিকার পপ সঙ্গীত শিল্পী, নাম হলো, সবাই জানেন, এর নাম হলো মিস শাকিরা। গোটা ইউরোপের শ্রেষ্ঠ, ওদের ভাষায় পপ সঙ্গীত শিল্পী মিস শাকিরা। এই মেয়েটা উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে। কাতারের আমির বললে এটা ইসলামী দেশ, এখানে কোন মেয়েদের ড্যান্স হাঙ্গামা আমার এখানে হবে না। শুধু তাই নয়, মনে করে দেখুন, স্টেডিয়ামে মদ নিষিদ্ধ করে দিয়েছিল। আমি আপনাকে যে জায়গায় বোঝাতে চাইছি, উদ্বোধনী অনুষ্ঠানের কেবল 2 দিন বাকি আছে ভাই। কাতারের আমিরের কথা শুনে ফিফার মাথায় হাত। আমেরিকার ওই পাশ্চাত্য জগতের আধুনিক মডেল নামের সংস্কৃতবান ওই যৌন আবেদনের সুরসুরি দেওয়া ওই আমির বললে কোন অবস্থাতেই আমরা কোন মেয়েদের দ্বারা অনুষ্ঠান করতে দেব না, গান গাইতে দেব না। কাতারের আমিরকে ফিফা বলল, তাহলে আপনারাই উদ্বোধন করুন। মনে করে দেখুন, উদ্বোধনী অনুষ্ঠানে 1,30,00,000 লোক স্টেডিয়ামে বসে আছে, আর 2 কোটির বেশি লোক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আর টিভির পর্দায় দেখছে। মনে করে দেখুন, কাতারের আমির যে ছেলেটাকে মঞ্চে হাজির করেছে, উদ্বোধনী অনুষ্ঠান যার দ্বারা সূচনা হবে, ওই ছেলেটি 2002 খ্রিস্টাব্দে জন্ম। ছেলেটি যখন মায়ের পেটে এসেছে, মায়ের পেটে ওই বাচ্চাটা যখন এসেছে, মনে করে দেখুন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফির সাউন্ড মেশিনে দেখা গেল ওই বাচ্চাটা ছেলে, কিন্তু নিম্নাঙ্গ নেই। ওটা একটা পুরুষ, মেশিনে দেখা যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে নিচের দিকটা নেই, এই দিকটা কিছুই নেই। তাই কাতারের হাসপাতালের ডাক্তার বাবুরা বললেন, এক্সকিউজ মি ম্যাডাম, ওর মাকে যে আপনি যদি রাজি থাকেন তাহলে ইনজেকশন দিয়ে আপনার বাচ্চাকে অ্যাবলিশ করে দেবে। আবারশন বলা হয় যাকে বলা হয়, আমরা বলতে পারি না কিন্তু বাংলা মানে করতে হয় নষ্ট করে দেওয়া, যেটা কোনো অবস্থায় শরীয়ত সমর্থন করে না। ওর মা বলে, না না না, কি বলছেন আপনি? আমার যে বাচ্চা পেটে দিয়েছেন আল্লাহ,
সেটাই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। জোরে বলুন। ডাক্তার বাবু চমকে উঠেছে, বলে আপনি বলছেন কি? দেখতে পাচ্ছেন মেশিনে সারা জীবন বয়ে বেড়াবেন এই বাচ্চা? বলে আমি সারা জীবন বয়ে বেড়াতে পারি যদি আল্লাহ চায়। আপনি আমার বাচ্চাটাকে সুস্থভাবে আমার পেট থেকে আল্লাহ ওকে সুস্থভাবে পৃথিবীর জমিনের আলো দেখা মনে করে দেখুন। 2002-এ ওই ছেলেটা যখন কাতারের বিশিষ্ট হাসপাতালে জন্ম নিল, ওর মা আর ওর আব্বা দুজনে মিলে যুক্তি করে এই নিম্নাঙ্গনে জীবনে পা দিয়ে চলতে পারবে না এমন একটা ছেলের নাম রেখে দিয়েছে মুক্তাদা আল গানা। আরবি এর মানেটা করে দেখি, আমি অত সময় পাবো না, আমার সময় দেওয়া আছে বক্তৃতার, মানেটা দেখে নেবে ডিকশনারিতে, সময় পাবো না, ছোট করে দিচ্ছি। এই ছেলেটার নাম রাখা হয়েছে মুক্তাদা আল গানাম। আমাদের অভিজ্ঞতা আছে বোবা মানে কথা ভালো বোঝে না, যাদের মস্তিষ্ক খারাপ, যারা বাজারে চলে না। আমাদের দেশে একটা প্রচলন আছে, যত টেরা কানা খোড়া বুদ্ধি কম বোঝে না জ্ঞান নেই যাদের লেখাপড়ায়, এদের মাদ্রাসায় দাও। একটা প্রচলন আছে দেশে, আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমাদের বিরুদ্ধে বলে মৌলবীগুলো কিছু বোঝে না, এদের লেখাপড়ার জ্ঞান নেই, এরা শুধু মৌলবী, এরা কিছু বোঝে না। আশ্চর্য, আপনারা কিছু মনে করবেন না, আমি রেগে যাচ্ছি কেন? বোঝানোর জন্য, কারণ আমাদের বিরুদ্ধে। অথচ আপনি বলুন তো, ভুল বুঝবেন না যেন। এখান থেকে দিন 10-12 আগে গোটা পৃথিবী চমকে দিয়েছে না, গোটা পৃথিবী চমকে দিয়েছে না। 5 বছর বয়সে কুরআন মুখস্থ শুরু করে 6 বছর বয়সে হাফেজ হয়েছে। একটু হ্যাঁ না বলে, এরা কিছু যায় নাই। কত ওয়াজ করছি আমি? 5 বছর বয়সের ছেলে কোরআন শুরু করেছে। তাই 5 বছরের ছেলে যদি নাজেরার কোরআন শুরু করে 5 বছরে, তাই তার আগে তাকে নাজেরার আগে তাকে তো আলিফ বাতাসা পড়তে হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো, এই হ্যাঁ না বল। এই ছোট্ট ছেলেটা 5 বছর বয়সে কোরআন নাজেরা শুরু করে যদি 6 বছর বয়সে ভাই মুখস্থ করতে পারে, তাহলে এমবিবিএস ডাক্তারের চেয়েও এর ব্রেনটা শার্প বলেই 30 পারার কোরআনটা ও মুখস্থ রাখতে পেরেছে। ঠিক না বেটে? ও মুখস্থ করেছে কোথায়? মুখস্থ রেখেছে সাদারে। সাদার মানে বুক, সাদার মানে হচ্ছে কলম। এইখানেই সংরক্ষণ হয়ে গেছে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? ও মুখস্থ করেছে এখানে। আপনারা যারা লেখাপড়া জানেন, আব্বা